সর্বশেষ যে জায়গায় গিয়ে শেষ হয়েছে এটা শুধু স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এখানে স্টুডেন্ট সহ সকল বয়সের মানুষের অংশগ্রহণ ছিল। সো এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার তাগিদে এবং আগামীর বাংলাদেশে এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেগুলো পূরণ করার জন্য সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই আমাদেরই অল্প কয়েকজন ভাই বন্ধু জুনিয়র সিনিয়র মিলে এই আরেকটা প্ল্যাটফর্মের দায়িত্ব নেয়, যেটি হচ্ছে আমাদের জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাজ অলওয়েজ ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। দুইটার মধ্যে পার্থক্য আছে। দল একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে, ভোটের নির্বাচনে যায়, কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশে। বিগত 16 বছরে বাংলাদেশে লিডার তৈরি হয়, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল। শেখ হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশের উন্নতি দেখিয়েছে কিছু অবকাঠামো দিয়ে, মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, এগুলো দিয়ে। কিন্তু একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্মই যথেষ্ট একটা সরকারের, কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে নিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। যেই প্রকল্প আমার 20,000 কোটি টাকা হয়ে যেত সেই প্রকল্প বিভিন্নভাবে চুরি, বাটপারি, লুটপাট, সিন্ডিকেট, স্বজনপ্রীতি, পরিবারকে টেন্ডার দেয়া, এইরকম করে যখন 35,000 কোটি টাকা গিয়ে ঠেকানো হয় সেটা একটা দেশের জন্য সমস্যা। তিস্তা মহাপরিকল্পনা করতে 1,000 কোটি টাকা প্রয়োজন। সেই মহাপরিকল্পনা করার জন্য চীন তার জায়গা থেকে ভারতের চেয়ে বেটার সুযোগ সুবিধা চুক্তি দিয়ে যখন সামনে এগিয়ে আসে, সেটাকে একপাশে রেখে ভারতের দিকে তাকিয়ে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যখন এই প্রকল্পই আর সামনের দিকে আগায় না, তখন এটা বাংলাদেশের জন্য সমস্যা। এবং আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের যারা লিডার, যাদের বয়স 50+, তাদের সাথে আমাদের এই জেনারেশন চিন্তা ভাবনা একটা মিলে না। একটা জেনারেশনাল কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে বা পার্থক্য তৈরি হয়ে গেছে। সো ওই জায়গা থেকে আমাদের এই ইয়াং জেনারেশন যারা লিডার হবে তাদেরও ওই কোয়ালিটির জায়গাটা ডেভেলপ করতে হবে। ওই জায়গাটাকে সামনে রেখে আমাদের এই জাতীয় নাগরিক কমিটির জায়গাটা, এবং আগামীর বাংলাদেশে আমরা বলি আপনাদেরকে, আগামী 2 মাসের মধ্যে আগামীর বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আসবে, এক বা একাধিক রাজনৈতিক দল আসবে, এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিল হয়তো তাদেরকে নিয়ে রাজনৈতিক দল আসবে। কিন্তু কেউ যদি ওই রাজনৈতিক দলে যায় তারা নাগরিক কমিটি থেকে বের হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি কেউ সেই রাজনৈতিক দলে যেতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথগুলো ছেড়ে তাকে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে একটা ইনটেক ইউনিটির সিম্বল হিসেবে আগামীর বাংলাদেশে থাকবে। যদি আবার কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, সিস্টেমগুলো করাপ্টেড হয়, এই প্ল্যাটফর্মের অধীনে যে কেউ আগামীর বাংলাদেশে বড় আন্দোলনে নামতে পারে বা একত্রিত হইতে পারে, ঐক্যবদ্ধ হইতে পারে। ছাত্রদের একটা আন্দোলনকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে একজন ফ্যাসিস্টের যে 16 বছর ধরে ক্ষমতায় জেঁকেছিল তাকে এভাবে উৎখাত করা হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এরকম ইতিহাস এখন পর্যন্ত আমি পড়িনি। আপনারা পড়ে থাকলে জানাবেন। স্টুডেন্টদের হাত ধরে, রাজনৈতিক দলদের হাত ধরে হয়েছে, কিন্তু স্টুডেন্টদের হাত ধরে।